দ্বীনি শিক্ষা, এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষা যদি আপনি করে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন, কোরআনকে পড়ে থাকেন, কোরআন শিক্ষা করার জন্য যদি আপনার সন্তানটাকে এই রকম মাদ্রাসাগুলোতে পাঠাতে পারতেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে হাসরের মাঠে। যেই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি 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 করবে, আয় আমার কি হবে, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার আমল নামাটা ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এমন করে চিন্তায় চিন্তিত হয়ে যাব। এমন সময় বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য সাজদায় পড়ে যাবেন। আর হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিমের হাদিস, আল্লাযী ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। যেই ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনের জ্ঞান অর্জন করেছে, ওই ব্যক্তির জন্য কোরআন যেন সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামে দিও না, রব্বুল আলামিন গো এই লোকটাকে তুমি জাহান্নামে দিও না, এই লোকটা তোমার কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে মোহাব্বত করেছিল, কোরআন শিক্ষা করেছিল, কোরআন শিক্ষা করার জন্য নিজের সন্তান সন্ততিকে মাদ্রাসায় ভর্তি করেছিল, পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছিল। অতএব রব্বুল আলামিন তুমি একে জাহান্নামে দিও না, একে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। নারে তাকবীর। অথচ আজকে আমরা এই কোরআনের শিক্ষাকে অনীহা প্রকাশ করছি, অনিচ্ছা প্রকাশ করছি। কোরআন দেখলেই, টুপি দাড়িওয়ালা দেখলেই, আলেম দেখলেই তুচ্ছ তাচ্ছিল্যর ভাষায় আমরা তাদেরকে টিটকারি করি, নানা রকমভাবে তাদেরকে ব্যঙ্গ করার চেষ্টা করি, অপদস্থ করার চেষ্টা করি, তাদেরকে আমরা বেইজ্জত করার চেষ্টা করি। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান পৃথিবীতে নেই, কিন্তু নবীর ভাষায় তার স্থান, তার ওয়ারিস, যেমন বাপ মারা গেলে তার সম্পত্তি সন্তান সন্ততি পায়, ছেলে মেয়েরা পায়, ওই রকম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গমন করার পরে তাদের যে ওয়ারিস সূত্রে এই ওলামারা হচ্ছে আল্লাহর নবীর স্থানটা, আল্লাহর নবীর শূন্য স্থানটা ওলামারা পূরণ করবেন। আল্লাহ নবী তিনি স্বয়ং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামদেরকে নবীর যে দায়িত্ব, নবীর যে কার্যকলাপ, নবীর যে দ্বীনি প্রচার এবং প্রসার করার দায়িত্ব, সেটা ওলামাদের উপরে অর্পণ করে গেছেন। এটা কোনো সাধারণ কলেজের প্রফেসরের উপরে দেওয়া হয়নি, এটা কোনো মাস্টারের উপরে দেওয়া হয়নি, এটা কোনো ডাক্তারের উপরে দেওয়া হয়নি, শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামাদের উপরে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। অতএব এই হাদিস শোনার পরে, এই কোরআন শোনার পরে আপনি আজ থেকে উদ্বুদ্ধ হন, আপনি ওয়াদাবদ্ধ হন যে আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে আমি আমার সন্তানটাকে বানাতে চাই। এতদিন যা করলাম, স্কুলে পড়ালাম, আজ পর্যন্ত আমার ছেলেটা সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না। অতএব যেন চেষ্টা করি আমার ছেলেটাকে আলেম বানানোর। এজন্য দেখেন, আমি দ্বীনি যে গুরুত্ব, এই গুরুত্বটা বললাম, যেহেতু সময় শেষের দিকে। ভয়ানক যে পরিণতি, 5 মিনিটের মধ্যে বলে শেষ করছি, ভয়ানক পরিণতির মধ্যে